বুঝে ভরা প্রকৃতির মধ্যে মায়ের আগমন ঘটে এবং শেষমেশ আমাদের মাকে বিসর্জন দিতেই হয়। তো এই জন্য আমাদের মনটা খুবই খারাপ, কিন্তু তারপর আমরা আবার আশা করে থাকি যে মা আবার পরবর্তী বছরে আসবেন। তো সব কিছুর মধ্যে আমাদের শেরপুরে পুজোটা এবার খুব ভালোই কেটেছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা এবং সব কিছু খুব সুন্দর ছিল। আমরা ষষ্ঠীর মাধ্যমে মার আমন্ত্রণ করলাম এবং মার অধিবাস করলাম এবং সপ্তমী অষ্টমী নবমী শেষ হলো, আজকে বিজয় দশমী। মনটা খুব খারাপ লাগছে। দীর্ঘ 4-5টা দিন মাকে পূজা অর্চনার মাধ্যমে মাকে আরাধনা করলাম। এই দেশের মানুষের যেন মঙ্গল হয় এবং কল্যাণ হয়, মা যেন সবাইকে সুন্দর রাখে, প্রতিটি মানুষ যেন রূপমুক্ত থাকে। বেঁচে গেছে তো মার বিদের দিন, তো মার বিদের দিন তারপরও মানে আমরা আমাদের কষ্ট অনেক, তারপরও মার তো চলেই যাবে, কিন্তু আমরা এটা অনেক আনন্দিত যে এবার পূজা অনেক ভালোভাবে হয়েছে। মার কাছে আমাদের এটাই প্রার্থনা যে সকলের মঙ্গল হোক, সারা বাংলাদেশের সকল মানুষের সকল মনস্কামনা যেন পূর্ণ করে। মার কাছে এটাই আমাদের চাওয়া পাওয়া, সবার ইচ্ছাই যেন পূরণ করে। মা হ্যাঁ সব কিছুই অনেক ভালো ছিল। কাটালেন আপনারা? এবারের পূজা তো আসলে অনেক ভালো কাটালাম। আমাদের তো আসলে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নাটোর। আমরা এবারে প্রথম হচ্ছে শেরপুরে কাটালাম। শেরপুরের প্রত্যেকটা মন্দিরে যে ডেকোরেটেড করছে আসলে অনেক সুন্দর। ঘুরে ঘুরে দেখলাম। আমাদের শারদীয় দুর্গোৎসব আমরা সুন্দরভাবে উদযাপন করলাম। আমরা বিগত বছরে যে এবার মনে হয় আরো সুন্দর মানে উপভোগ করেছি। নিরাপত্তার পুরোপুরি নিশ্চিত ছিল। মাধবপুরে 90 বছর পূর্তি উপলক্ষে এই বিশাল আয়োজন। আগের তুলনায় আমাদের এই পূজা সব রকম নিরাপত্তা আমরা পেয়েছি এবং খুব আনন্দের সহিত আমরা শারদীয় দুর্গোৎসব পালন করছি এবং দেশবাসীকেও জানাই এইবারের পূজা 1432 সালে যে পূজা হয়েছে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খুব সুন্দরভাবে আমরা পূজা অর্চনা করেছি এবং মার এই বিদায় বেলা যেন কোনো রকম সমস্যা হবে না এবং সব রকম নিরাপত্তা আমরা পেয়েছি। আজকে বিজয় দশমী উপলক্ষে সবাইকে জানাই বিজয়ার শুভেচ্ছা।